আমরা ফোর্সিং থেকে এসেছি, এই সেই বিখ্যাত দোলনা ব্রিজ। আমরা এখন দোলনা ব্রিজে আস্তে আস্তে দোলনা ব্রিজের দিকে ঢুকছি। অসাধারণ ভিউ, সবাই যায় না। তোরসা নদী নিচে বয়ে যাচ্ছে। তোরসা আপনারা দেখুন, তোরসা চলে যাচ্ছে কত দূর। এই মনোরম, ঠিক সন্ধ্যার আগে আগে আমরা এখানে পৌঁছলাম, কিন্তু এই দৃশ্য দেখবার মতো অসাধারণ সুন্দর, অসাধারণ। নিচে তোরসা দেখা যাচ্ছে, পাশে গাড়ির সেই একটা দোলনা ব্রিজ, নিচে আমরা দুলছি, রীতিমতো দুলছি। অনেকে ভয় পাবে দোলনা ব্রিজে আসতে, কিন্তু আমরা দুলছি, দুলতে দুলতে চলছি। কি অপূর্ব দৃশ্য! নিচে বয়ে চলছে তোরসা, একদিকে গাড়ির দোলনা ব্রিজ, আমরা যাচ্ছি ঝুলন্ত সেতুর উপর দিয়ে। ভাবাই যায় না এত সুন্দর। ভুটানে দীর্ঘদিন বাদে এলাম, এটা আগে ছিল না ভুটানে, এটা রিসেন্ট হয়েছে। আপনারা এলে বুঝতে পারবেন। ঠিক সন্ধ্যার আগে আগে চারিদিকে মনোরম পাহাড়, একদিকে বয়ে চলা তোরসা, তার ধ্বনি আপনারা শুনতে পাচ্ছেন, কুলো কুলো ধ্বনি। এভাবে আসছে। আমাদের অন্যান্য বন্ধুরা সব দূরে দাঁড়িয়ে আছে, একে একে আসছে সবাই। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ব্রিজটা একটু দুলছে ঠিকই, কিন্তু ফুলি প্রোটেক্ট। লোহার পাটাতনের উপরে তৈরি এই ব্রিজ। নিচে যে দেখা গেলেও, নদী দেখা গেলেও ভয়ের কিছু নেই। অপূর্ব দৃশ্য। নদীর বিস্তার নেমে আসছে, ঠান্ডা হাওয়া। এখানে না আসলে আমরা মিস করতাম যে এত সুন্দর একটা ব্রিজ। আজকে সারাদিনের ট্যুর এটা আমাদের একটা অনবদ্য পাওনা বলতে পারেন। আমি প্রায় ব্রিজের মাঝপথে চলে এলাম, মাঝখানে প্রায় ব্রিজের নিচটা পুরোটাই ফাঁকা। দেখুন, লোহার পাটাতন, শক্তভাবে মজবুতভাবে তৈরি এই ব্রিজ। আগেকার দিনের পুরনো সেই দোলনা ব্রিজগুলো দেখলে মনে হবে সেটা অনেকটা এটা অনেক বেশি মজবুত, সেগুলোর চাইতে অনেক বেশি মজবুত। ওই সেই মাথা পর্যন্ত ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে। আমিও হেঁটে চলছি, দুলছে, আমিও দুলছি। উপরে দেখুন, পাশে একটা গাড়ি যাওয়ার ব্রিজ আছে। তোরসা তার নিজস্ব ভঙ্গিমায় বয়ে চলছে আপন মনে।